ওকে ঠিক আছে স্যার। আচ্ছা আমি শুরু করব। হ্যাঁ জি আচ্ছা দেখো, আমাদের জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ডাটা টাইপ আছে। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আরেকটা হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ। তো আজকে আমি মূলত রেফারেন্স ডাটা টাইপ নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় থাকবে হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ আমাদের কি কি? দেখো, এক নাম্বারে আসে, আমি কি আচ্ছা বড় না করলেও কি চলবে? ফন্ট দেখা যাচ্ছে তো এটা? চলবে, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এক নাম্বার হচ্ছে স্ট্রিং টাইপ। ডাটাগুলো জাভাস্ক্রিপ্টের ডাটাগুলো কি কি টাইপ হইতে পারে, কার আন্ডারে? প্রিমিটিভের আন্ডারে। এগুলো সব হচ্ছে, আমি যা লিখবো এখন এগুলো সব প্রিমিটিভ ডাটা টাইপ। দেখো, দুই নাম্বার হচ্ছে ইন্টিজার, বা ইন্টিজার লিখলাম না এখানে, ইন্টিজার মানে ফ্লোটিং বোঝায় না। নাম্বার টাইপ, নিউমেরিক। তিন নাম্বার হচ্ছে আমাদের বুলিয়ান। বুলিয়ান টাইপ। আচ্ছা, চার নাম্বার হচ্ছে নাল আনডিফাইন্ড। আচ্ছা ডিই হবে, ডিই হবে আনডিফাইন্ড। পাঁচ নাম্বার হচ্ছে নাল। ছয় নাম্বার হচ্ছে নেনটাও কি হয়? নেম। আচ্ছা, এই কিছু ডাটা টাইপ আমাদের আছে। এখন এই ডাটা টাইপ গুলো নিয়ে আমাদেরকে জানতে হবে, এই জন্য যে এগুলো ক্ষেত্র বিশেষে এগুলোর অবস্থা চেঞ্জ হয়ে যায়, এক টাইপ থেকে আরেক টাইপে চলে যায়। আমরা জেনেই আসছি যে স্ট্রিং টাইপটা কি, নাম্বার টাইপটা কি, বুলিয়ান টাইপটা কি, আনডিফাইন্ড, নাল, নেন, এগুলো আমরা সবাই জানি এগুলো টাইপগুলো কি। আচ্ছা, এখন এই টাইপগুলোর মধ্যে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে এই আরেকটা বিষয়, এইখানে আরেকটা বিষয় চলে আসে যখন আমরা এই বিষয় নিয়ে আলাপ করতে চাবো, সেটা হচ্ছে যে টাইপ কনভার্সন। সবাই মনোযোগ দিয়ে শুনবা, না বুঝতে প্রশ্ন করবো। টাইপ কনভার্সন, এই টাইপ কনভার্সনটা আমাদের কেন এই শিখতে এদিকে আসো, হবে, কেন জানতে হবে? এই কারণ জাভাস্ক্রিপ্টের টাইপ কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। একজন আসো তো যখন এদিকে। লজিক বিল্ড করতে যাবা তখন তোমার এই টাইপ কনভার্সনটা দরকার পড়বে। এক ধরনের টাইপ থেকে তোমাকে আরেক ধরনের টাইপ কনভার্ট করতে হইতে পারে, আবার অনেক সময় নাও হইতে পারে, মঞ্জুরুল অনেক সময় অটো কনভার্ট হয়।
কখন অটো কনভার্ট হয় বাই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, আর কখন আমাদেরকে কনভার্ট করতে হয়, হুজুরকে শুয়ে করছে। এই বিষয়গুলো জানা জরুরি। তো এই টাইপ কনভার্সনের মধ্যে আমরা স্পেসিফিকলি আরো ভালোভাবে বলতে পারি যে ডাটা টাইপ কনভার্সন। আচ্ছা, এই ডাটা টাইপ কনভার্সনের মধ্যে আবার দুই ধরনের বিষয় আছে। আচ্ছা, একটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন and explicit conversion। আচ্ছা, আমি এভাবে লিখে দিই, এমনিতে বড় হয়ে গেল। দেখো, ইমপ্লিসিট এন্ড এক্সপ্লিসিট কনভার্সন। এখন ইমপ্লিসিট কনভার্সনটা কি? ইমপ্লিসিট, আমরা এক্সপ্লিসিট কনভার্সন নিয়ে প্রথমে আলোচনা করি। এক্সপ্লিসিট কনভার্সন, এক্সপ্লিসিট কনভার্সনটা হচ্ছে এক্সপ্লিসিট, দেখো এক্সপ্লিসিট কনভার্সনটা হচ্ছে এই ক্ষেত্রে যে প্রোগ্রামার, অর্থাৎ তুমি প্রোগ্রামকে বলে দিবা, তুমি ধরো যে অ্যাপ নিয়ে কাজ করতেছো, যে প্রোগ্রামটা নিয়ে কাজ করতেছো, সেই প্রোগ্রামটাকে তুমি বলে দিবা যে ডাটা টাইপ এই ক্ষেত্রে এখান থেকে এই টাইপ থেকে আরেক টাইপে কনভার্সন হবে। যখন তুমি স্পেসিফিকলি বলে দিবা জাভাস্ক্রিপ্টকে, তখনই সেটাকে বলা হয় এক্সপ্লিসিট কনভার্সন। মানে যখন প্রোগ্রামার যখন ডাটা কনভার্ট করে, সেটাই হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন, যেটা অটো কনভার্সনের বিপরীত। অটো কনভার্সন হয় না। আমরা এভাবে বলতে পারি যে in this fact programmer must do the conversion। এক্সাম্পল আমরা কি কি নিতে পারি? যেমন আমাদের ধরো যে var একটা নাম্বার নিলাম আমরা, নাম ইকুয়াল টু ধরো 15। এটাকে এখন আমি যদি কনভার্ট করতে যাই, তাহলে আমি কিভাবে করতে পারি? console.log string নাম্বার নাম। এখন আমাদের এই 15টা এখানে ছিল নাম্বার, এখানে দেখতে পারো তোমরা এটা হচ্ছে এখন হয়ে গেছে আমাদের স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা আমরাই করলাম, অর্থাৎ প্রোগ্রামার নিজেই করল। এই
জন্যই এটাকে এক্সপ্লিসিট কনভার্সন বলা হচ্ছে। আমরা যখন নিজ থেকে কোনো ডাটা টাইপ চেঞ্জ করি কোড করে, সেটা কি মানে এক্সপ্লিসিট কনভার্সন বলে? আবার আবার আরেকটা কনভার্সন দেখো, স্ট্রিং যদি নেই, যে তোমার হচ্ছে ধরো নিলাম 20, এখন এটাকে কনভার্ট কিভাবে করব? যেমন ধরো যে তোমার এমন কোনো বিষয় আসলো যে তোমাকে এই স্ট্রিং 20 সাথে মনে করো স্ট্রিং 20 সাথে এই স্ট্রিং এর সাথে তোমাকে ধরো যে কিছু প্লাস করতে হবে বা মাইনাস করতে হবে। তুমি যদি এখানে প্লাস করতে যাও আবার 20 কে, না না তোমার এখানে আমরা কনসোল করি, না না তাহলে 2020 এসে পড়বে। ও আচ্ছা এখানে কনসোল করি, ক্যালকুলেটর হবে। সেলস আচ্ছা, এই ক্যালকুলেশন দেখো আমাদেরকে কি রেজাল্টটা দিচ্ছে। 2020 আমার কথা এটা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে তোমার কথা। এখানে দেখো আমাদেরকে রেজাল্টটা দিল কি 2020। তো আমাদেরকে জানতে হবে, দেখো যে ধরনের ডাটা আমরা পাই, আমরা যেখান থেকে পাই না কেন, যেমন আমাদেরকে আর্গুমেন্ট হিসাবে ডাটা দেওয়া হয় ফাংশনের ভিতরে, তখন সেই ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হিসাবে ডাটাটা কোন টাইপের আসতেছে, তার সাথে কি ধরনের কাজ আমি করতে পারবো, এটা খুব মাথার মধ্যে রাখতে হবে। তো এখন তো আমরা মনে করো যে আর্গুমেন্ট হিসাবে ডাটা পাচ্ছি, অনেক সময় ডাটা বাইট থেকে আসতে পারে, তখন ডাটা বাইট থেকে আসলে খুব ধ্যান রাখতে হয় যে সেই ডাটা নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি। তো আমার ধরো যে আমি আর্গুমেন্ট হিসাবে আমি ডাটা পাচ্ছি হচ্ছে স্ট্রিং নাম্বার, কিন্তু আমি সেটা বুঝলামই না বুঝে আমি তার সাথে 20 অথবা যে কোনো কিছু আমি অ্যাড করতে গেলাম, ধরলাম যে 20 সাথে 10 অ্যাড করলে তো 30 হবে, কিন্তু আমাদের তো তা হচ্ছে না, আমাদের 2010 হচ্ছে। তাহলে যেটা হচ্ছে 2010, তাহলে এটা আমাদের একটা কি ধরনের, মানে একটা উল্টাপাল্টা আমাদের রেজাল্ট দিচ্ছে। যে রেজাল্টটা আমাদের যে রেজাল্টটা আমাদের ইয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্লিকেশনের জন্য। আর আগে স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, তারপরে আবার ধরো এখানে তো প্লাস দিলাম, প্লাসের আমাদের জাভাস্ক্রিপ্টে প্লাস দুইটা কাজ করে। যখন নাম্বারের সাথে প্লাস কাজ করে, যখন ডানে বামে দুইটাই নাম্বার থাকে, তখন সেই প্লাসটা কাজ করে একদম হচ্ছে তোমার যোগ করার কাজ করে। আর যখন স্ট্রিং এর সাথে কোনো নাম্বার আমরা প্লাস দেই, তখন সেই কাজটা হয় হচ্ছে কনক্যাটেট। তো প্লাসের কাজ হচ্ছে দুই রকম। প্লাস অপারেটর এর কাজ দুই রকম। একটা হচ্ছে অ্যাডিশন, আর একটা হচ্ছে কনক্যাটিনেশন। যেটা এই যে স্ট্রিং এর সাথে নাম্বার কাজ করে এরকম ঘটনা ঘটায়, এই দেখো 20-30 পাশাপাশি বসায় দিচ্ছে, এটাকে বলে হচ্ছে কনক্যাটিনেশন। তা আমাদের কনক্যাটিনেশন অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, কিন্তু নিউমেরিক অপারেশন যখন আমরা ঘটাতে যাই, তখন আমাদের অবশ্যই আমাদের সেটা কনক্যাটিনেশন হলে চলবে না, সেটা অ্যারিথমেটিক অপারেশনই ঘটতে হবে। যেমন স্পেসিফিকলি এখানে প্লাস দিছি, অবশ্যই আমাদের প্লাসের কাজ করতে হবে এখানে। তাহলে দেখো এখানে যদি মাইনাস দেই তাহলে কি হয়, প্লাস তো দেখাইলাম, মাইনাস যদি দেই
দেখো এখানে আবার মাইনাস দিলে কিন্তু কাজ করতেছে ঠিকই, এটা আমি পরে বুঝাচ্ছি। আমাদের প্লাসের বেলায় দেখো কাজ করতেছে না। আচ্ছা, প্লাসের বেলায় যখন কাজ করতেছে না, তখন আমাদের কি করতে হবে কাজটা করানোর জন্য? এই স্ট্রিংটাকে আমাদেরকে নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে এই স্ট্রিংটাকে যদি আমরা নাম্বারে কনভার্ট করি, তাহলে আমরা নাম্বার অপারেশন ঘটাবো, এই নাম্বার ফাংশনের সাথে অপারেশন ঘটাবো। এই নাম্বার হচ্ছে আমাদের একটা ফাংশন যেটা কিনা স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করে। নাম্বার হচ্ছে এমন একটা ফাংশন যেটা স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করে। নাম্বার স্ট্রিং কে মনে রাখবা। এখানে যদি আমরা অন্য কোনো ক্যারেক্টার জাতীয় যদি স্ট্রিং দেই, তাহলে কিন্তু নাম্বারের রেজাল্ট কিন্তু নেন দিবে। যেমন আমরা যদি এখানে স্ট্রিংটা তো এখানে আসলে আমাদের কত, স্ট্রিংটা হচ্ছে আমাদের 20। তো এই জন্য 20 কে নাম্বারে কনভার্ট করা যাচ্ছে, কিন্তু কিন্তু আমরা এখানে দেখাই, নিচে দেখো এখানে আমরা যদি নাম্বার, এখানে যদি কোনো ক্যারেক্টারকে যদি নাম্বারে কনভার্ট করতে যাই, তাহলে কিন্তু রেজাল্ট আসছে আমাদের নেন। নেন আসবে। কারণ স্ট্রিং হিসাবে যেটা আমরা সাপ্লাই করছি সেটা আসলে কোনো নাম্বার না। নাম্বারকে স্ট্রিং ক্যারেক্টার জাতীয় জিনিসকে আসলে নাম্বারে কনভার্ট করা যায় না। এই জন্য লজিক্যালি, যৌক্তিকভাবেই এটার অ্যান্সারটা আসতেছে হচ্ছে নেন। মানে বলতেছে যে নট এ নাম্বার, অর্থাৎ নাম্বারকে কনভার্ট করার জন্য যা দেওয়া হয়েছে স্ট্রিং হিসাবে সেটা কোনো নাম্বার টাইপ না, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। তো এটা মনে রাখতে হবে, নাম্বারের ভিতরে অবশ্যই আমরা নাম্বার জাতীয় জিনিস দিব, মানে নাম্বার স্ট্রিং জাতীয়। যেমন সেটা 26 হতে পারে, অথবা আরো অন্য কিছু হতে পারে। তোমরা যাই দিবা সেটাকেই সে নাম্বারে কনভার্ট করে দিবে। তো এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে যাতে আমার এখানে কি হয়, নাম্বার স্ট্রিং আসে, হ্যাঁ, নাম্বার স্ট্রিং না আসলে সেটা কাজ করবে না, তখন আমাদেরকে এরর দেখাবে। আমরা যদি এখানে অন্য কিছু একটা দিয়ে দেই, ধরো এই যে এখন স্ট্রিং হিসাবে দিয়ে দিলাম, স্ট্রিং হিসাবে দিলাম, দেখো এখন রেজাল্ট আসছে নেন। কারণ এইটুকুর রেজাল্ট হচ্ছে নেন। এই যে আমরা যে কনভার্ট করছি স্ট্রিং কে, এইটুকুর রেজাল্টটা হচ্ছে এখন নেন। এর সাথে এই স্ট্রিং এর সাথে আবার মিল গুলায়ও না, এটা এই 16 নাম্বার ভেরিয়েবল যে স্ট্রিং, আর এর সাথে কোনো মিল নাই। আচ্ছা, আমি এটা অন্য কিছু করে দিই। ধরো এখন দেখো, এই যে এখানে দেখো, নাম্বার যখন বগুড়াকে নাম্বারে কনভার্ট করতে যাচ্ছে নাম্বার ফাংশনটা, তখন এর রেজাল্ট আসতেছে নেন। নেনের সাথে প্লাস 10 করা যাচ্ছে না, এই কারণে রেজাল্ট আসতেছে নেন। এটার ঘটনাটা কি ঘটতেছে, যে প্রথমে আসতেছে হচ্ছে নেন প্লাস 10 ইকুয়াল টু নেন। এভাবে আমরা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে নেন এখানে। তো এইটা খুবই লক্ষ্য করার বিষয়, যেন আমরা নাম্বার ফাংশনের ভিতরে কোনো রকম ক্যারেক্টার না দিয়ে দেই। ক্যারেক্টার দিলেই ভুল হবে। তুমি ক্যারেক্টার ছাড়া যে কোনো নাম্বার স্ট্রিং দাও, সেটাকে অবশ্যই তুমি নাম্বারে কনভার্ট পাবা। তো এই যে এখানে দেখো, এই স্ট্রিং 20 এর সাথে 10 অ্যাড করার জন্য আমি কি করলাম, এই স্ট্রিংটাকে, যেটা নাম্বার স্ট্রিং ছিল, তাকে আমি জোর করে নাম্বারে কনভার্ট করলাম। এটাকেই বলে হচ্ছে নাম্বারে কনভার্ট করলাম কেন, এটার সাথে প্লাস করার জন্য। এটাকেই বলে হচ্ছে যে এক্সপ্লিসিট কনভার্সন।
কারণ আমি এটা ঘটালাম, এই জন্য এটাকে বলা হবে এক্সপ্লিসিট কনভার্সন। প্রোগ্রামার যখন নিজে থেকে কোনো ডাটা টাইপ কনভার্ট করে। আচ্ছা, যেমন আমরা আরো ধরনের কনভার্সন ঘটাতে পারি। যেমন দেখো, আরো কনভার্সন ঘটাতে পারি, সেগুলো দেখে খেয়াল করবা যে আমরা যদি নাম্বার অপারেশন ফাংশনের ভিতরে আমরা যদি ট্রু দেই, দেখো আমাদেরকে রিটার্ন করতেছে 1। বিষয়গুলো খুব লক্ষ্য রাখবা। আমরা দিলাম ট্রু, ট্রু হচ্ছে একটা প্রিমিটিভ ডাটা টাইপ, আমরা দিলাম ট্রু নাম্বারকে, আর সে আমাদেরকে 1 রিটার্ন করলো, অর্থাৎ ট্রু কে সে কনভার্ট করতে পারতেছে, কারণ ট্রু হচ্ছে একটা স্পেশাল ডাটা টাইপ। এটা লক্ষ্য করো, এটা কিন্তু কোনো স্ট্রিং না, এটা কিন্তু ক্যারেক্টার না, যেটা একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্পেশাল ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ। এটার সাথে তোমরা এটাকে গোলায়ও না যে আরে নাম্বারের ভিতরে স্ট্রিং দিলে তো ন্যান আসে, কিন্তু এখানে ট্রু দিলাম ন্যান আসলো না কেন? এখানে ট্রুটা কোনো স্ট্রিং না, আমি ট্রুটাকে স্ট্রিং বানিয়ে দিই, দেখো ন্যান আসবে, দেখো ন্যান চলে আসছে। তাহলে এখানে আমাদের যে ট্রুটা, এটা কোনো স্ট্রিং না, এটা হচ্ছে আসলে একটা স্পেশাল ডাটা, সেটা হচ্ছে বুলিয়ান ডাটা। তো বুলিয়ান ডাটা যখন ট্রুটা আমরা নাম্বারের ভিতরে দিব, তাহলে সেই নাম্বার ফাংশনটা সে বুলিয়ান ডাটাটাকে মানে ট্রুটাকে 1 এ কনভার্ট করবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারতেছি যে ট্রু ইকুয়াল টু 1, এটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আবার দেখো, আবার কনসোল করি নাম্বার দিয়ে। এটা কিন্তু এইসব এক্সপ্লিসিট কনভার্সনের মধ্যে পড়ে, আমি কিন্তু জোর করে কনভার্ট করতেছি, ট্রুটাকে আমি জোর করে কনভার্ট করাইলাম নাম্বার ফাংশন দিয়ে, এটাও এক্সপ্লিসিট কনভার্সন। আচ্ছা, এখন যাই কথা বলতেছি সবই এক্সপ্লিসিট ট্রুটাকে কনভার্ট কনভার্সন। করলে 1 আসে, হ্যাঁ, ফলসটাকে আচ্ছা, করলে 0 আমরা এখন যদি ফলস কে কনভার্ট করি, দেখো ফলস কে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে অ্যানসার 0। তাহলে দেখো এখানে আমরা ফলস ইকুয়াল টু আসলে 0 কনসিডার করা যায়। তাহলে দেখো এখানে আমরা ট্রু কে কনভার্ট করছি নাম্বারে, এর সাথে যদি আমরা প্লাস করে দেই 15, তাহলে দেখো রেজাল্ট এসে যাবে 16। আমরা এর সাথে যদি মনে করো যে প্লাস করে দেই 10, তাহলে আমাদের রেজাল্ট থাকবে 10ই, কারণ এখান পর্যন্ত আমাদের অ্যানসার আসছে 0, 0 সাথে 10 প্লাস করলে হয় 10, আর এখানে ছিল কত 1, 1 এর সাথে প্লাস 15 করলে হয় 16, পেয়ে গেলাম আমরা। এগুলো সবই আমাদের এক্সপ্লিসিট কনভার্সন, আমরা এক্সপ্লিসিট কনভার্সন করতেছি নিজেরা। আচ্ছা, কখনো যদি কোথাও দেখতে পাও যে আরে আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা ফলস কে কনভার্ট করতে পারতেছি, ট্রু কে কনভার্ট করতে পারতেছি, এগুলো সব তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, প্রয়োজনে মুখস্থ করে ফেলো, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো মনে রাখার বিষয় না, একদম ঝাড়া মুখস্থ করে ফেলবা এগুলা, এগুলো সারা জীবন লাগবে, যতদিন প্রোগ্রামিং করবা ততদিন এগুলো লাগবে। জি স্যার। অতএব মুখস্থ করাটাই হচ্ছে বাঞ্ছনীয়।
আবার দেখো, আবার আমরা কোনো স্ট্রিংকেও কনভার্ট করতে পারি জোর করে, মানে এক্সপ্লিসিট ভাবে। জোর করে বলতে আমি বুঝাচ্ছি এক্সপ্লিসিট ভাবে, মানে আমি কনভার্ট করাবো, সেই বিষয়টা বলতে চাচ্ছি। দেখো, আমরা জানতাম বুলিয়ান একটা ফাংশন আছে যেটা দিয়ে আমরা কনভার্ট করতে পারি। যেমন আমি যদি বুলিয়ান লিখে যদি বগুড়া লিখে দেই, দেখো আমাকে কি দেয়, দেখো আমাকে কি দিল, ট্রু। দেখছো, এই বিষয়গুলো বুঝতে হবে। বুলিয়ান লিখে বগুড়া লিখে দিলাম, ভিতরে স্ট্রিং, এটা আমাদের দিল ট্রু। তার মানে যে কোনো স্ট্রিং গেলেই আমরা বুঝতে পারছি ট্রু হবে, যে কোনো স্ট্রিং গেলেই ট্রু হবে, এটা বোঝা যাচ্ছে। আবার যে কোনো নাম্বার যদি যায়, এটা তো স্ট্রিং হয়ে গেল। আচ্ছা, যে কোনো নাম্বার যদি যায় তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে। আচ্ছা, আর যদি 0 যায় তাহলে কি রিটার্ন করে দেখি, ফলস। আচ্ছা, দেখো এগুলো খেয়াল করো। তারপরে যদি নেন যায় কি রিটার্ন করে, ফলস। তারপরে যদি আনডিফাইন্ড যায় তাহলে কি রিটার্ন করে, দেখো ফলস। আচ্ছা, আমাদের যদি নাল যায় তাহলে কি রিটার্ন করে, দেখো ফলস। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম যে বুলিয়ানে আমরা যদি নাল, আনডিফাইন্ড, নেন, 0 এই কয়টা ছাড়া বাকি সবগুলোতেই বুলিয়ান আমাদেরকে ট্রু রিটার্ন করবে, শুধুমাত্র এই কয়টা ছাড়া, যে আমাদের হচ্ছে কি আনডিফাইন্ড, নাল, 0, নেন, ফলস। ফলস দিলে তো ফলস আসবেই। আচ্ছা, আনডিফাইন্ড, নাল, 0, নেন। আচ্ছা, আমরা আরেকটা স্ট্রিং 0 দিয়ে দেখি, স্ট্রিং 0 দিয়ে দেখি। দেখো, স্ট্রিং 0 আমরা যখন দিচ্ছি তখন কিন্তু ট্রু দিচ্ছে আমাদেরকে, কারণ এটা 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 হচ্ছে যৌক্তিক, লজিক্যাল, যে স্ট্রিং ও যাই পাক না কেন এটাকে ও এক্সিস্ট আছে কিনা সেটা ভাবে। যেমন আমরা যদি ফাঁকা স্ট্রিং দেই তাহলে ফলস আসবে, তাহলে ফাঁকা স্ট্রিং আমরা এখানে দিয়ে দিতে পারি, ফাঁকা স্ট্রিং। তাহলে আর এখানে যদি আমরা কোনো স্পেস দিয়ে দেই তাহলে কিন্তু ট্রু আসবে। দেখো, কারণ স্পেসটাকেও কিন্তু সে একটা ক্যারেক্টার ভাবতেছে, যে কিছু একটা আছে ভিতরে। জায়গাটা ফাঁকা হইলেও সে বুঝতে পারতেছে যে এখানে কিছু একটা আছে, সেটা ফাঁকাই হোক আর কোনো ক্যারেক্টার হোক। এই জন্য যদি 0 দেই তাহলেও সে ট্রু বলতেছে, কেননা যে এই স্ট্রিং এর ভিতরে কিছু একটা আছে, এটা ফাঁকা কোনো স্ট্রিং না, এটা এমটি কোনো স্ট্রিং না, এখানে কিছু একটা আছে, অতএব কিছু একটা থাকলে এখানে আমাদেরকে ট্রু রেজাল্ট দিচ্ছে। কিন্তু আমরা যদি শুধু নাম্বার হিসাবে যদি 0 পাঠাই তখন কিন্তু ফলস রিটার্ন আসবে, ব্যাপারটা লক্ষ্য করতে। আচ্ছা, তাহলে মোটামুটি এক্সপ্লিসিট কনভার্সনের কাজ আমাদের প্রায় শেষ। এইরকমই আমরা অপারেশন গুলো ঘটাবো, এক্সপ্লিসিট কনভার্সনের ব্যাপারগুলো। এখন আমরা দেখি যে ইমপ্লিসিট কনভার্সন গুলোই হয় একটু জটিল, কারণ কখন কনভার্ট হয়ে যাচ্ছে না যাচ্ছে এই বোঝা মুশকিল। তো এখন আমরা দেখি ইমপ্লিসিট কনভার্সন। আচ্ছা, ইমপ্লিসিট কনভার্সনটা কি? ইমপ্লিসিট কনভার্সন হচ্ছে যখন তুমি কোনো কাজ করতে গেলা, কোনো কাজ করতে গিয়ে দেখা গেল যে একটা ডাটা আরেকটা ডাটাতে অটোমেটিক কনভার্ট হয়ে গেল। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা যদি কনসোল করি, ধরো যে স্ট্রিং নিলাম আমি একটা
স্ট্রিং নিয়ে আমি লিখলাম 10 লিখে এখন আমি যদি প্লাস দেই, দেখো প্লাস যদি দেই তাহলে কি হচ্ছে, দেখো আমাদের কনক্যাট হয়ে যাচ্ছে। 5 দিলাম, আমাদের কনক্যাট হয়ে যাচ্ছে। আমরা জানি যে এটা কনক্যাট হয়, এইটা কনক্যাট হয়। এই ক্ষেত্রে দেখো তাহলে এই নাম্বারটা যাচ্ছে কই, এই নাম্বারটা যাচ্ছে কোথায়? আসলে এটা কিভাবে কনক্যাট করতেছে, এখানে কনক্যাটটা হচ্ছে এইভাবে। দেখো 10 স্ট্রিং তো আমাদের 10 আছেই, 10 স্ট্রিং আমাদের ওখানে 10 আছেই, প্লাস প্লাস ও 5টাকেও স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে, 5টাকেও স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে। নিয়ে এখন দেখো স্ট্রিং 10 প্লাস 5 স্ট্রিং 5 এটার মূলত রেজাল্ট দিচ্ছে হচ্ছে আমাদের স্ট্রিং হচ্ছে 15 না সরি 10 5 রেজাল্ট দিচ্ছে। এখন দেখো প্রথমে কি হচ্ছে যে প্রথমেই কিন্তু ডাইরেক্ট সে রেজাল্ট আমাদেরকে দিচ্ছে না, প্রথমে সে 5টাকে স্ট্রিং এ কনভার্ট করতেছে। 10 তো স্ট্রিং এ কনভার্ট করা আছেই, 10 তো স্ট্রিং এ দেওয়া আছে, কিন্তু 5টা যেহেতু নাম্বার তাহলে তাকে কনক্যাট করার জন্য 5টাকে স্ট্রিং এ কনভার্ট করতে হচ্ছে। এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন করতেছে, আমরা করতেছি না। তারপরে সে করলো কি, এই স্ট্রিং 5 স্ট্রিং 10 এর সাথে কনক্যাট করে দিল। এই হলো ইমপ্লিসিট কনভার্সন, এটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিজে থেকে করে। তো দেখো এখানে কিন্তু আমি এই 5টাকে কিন্তু আমি কিন্তু এইভাবে কনভার্ট করলাম না। দেখো নাম্বারকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করে, এইভাবে। তো আমি কিন্তু সেটা করিনি, দেখো এটা করলেও কিন্তু সেম রেজাল্ট। এখন আমি যেটা করলাম এটা কিন্তু এক্সপ্লিসিট কনভার্সন, এখানে আর কোনো ইমপ্লিসিট কনভার্সন ঘটতেছে না, এখানে আর কোনো ইমপ্লিসিট কনভার্সন ঘটতেছে না, এখানে পুরোপুরি এক্সপ্লিসিট কনভার্সন। কেননা 5টাকে নাম্বার 5টাকে আমি নিজে স্ট্রিং বানালাম, নিজে স্ট্রিং বানানোর পরে আমি এই স্ট্রিং 10 এর সাথে আমি কনক্যাট করে দিলাম, যেটা রেজাল্ট আসলো হচ্ছে 105 স্ট্রিং। এখন জাভাস্ক্রিপ্টে এটা করতে হয় না, জাভাস্ক্রিপ্টে এটা করার প্রয়োজন পড়ে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পরে কি জানি না, হয়তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হইতে পারে, না হলে এরর আসতে পারে, কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম করতে হয় না। ও নিজে নিজেই তোমাকে এই কাজগুলো করে দিবে তোমার হয়ে। এই জন্যই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এত মজার। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদেরকে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন অনেক কিছুই সে নিজে নিজে করে দেয়, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে দেয় না। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জন্য টুইস্ট বেশি। আর এই কারণে মনে হচ্ছে না যে ইজি, তাহলে আমাদেরকে স্ট্রিং দিয়ে কনভার্ট করতে হচ্ছে না, আমরা নিজেরা কনভার্ট না করলেও জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কনভার্ট করে দিচ্ছে, কত সহজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, এরর পাচ্ছি না আমরা। হ্যাঁ, বিষয়টা একরকম সহজই বলা যেতে পারে, কারণ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে নিজেই সে কনভার্ট করে দিচ্ছে, আমাকে সেটা করতে হচ্ছে না। এবং এই মানে এত ডাইনামিক জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে সে বুঝে যাচ্ছে যে তোমার এখানে আসলে স্ট্রিং করতে হবে, তো সে নিজে নিজে করে দিচ্ছে, তোমাকে আর সে কাজটা করতে হচ্ছে না। তো আমি এই জিনিসটা এখানে লিখি, এটা এখানে লেখাটা ভালো হবে। তাহলে এটা অনেক ডাইনামিক, এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাইতে অনেক সহজ। আসলে ব্যাপারটা এখানে কিন্তু কঠিন হয়ে আসে, আস্তে আস্তে তুমি যখন বড় উপরে উঠবা তখন দেখতে থাকবা যে আরো জটিল হয়ে যাচ্ছে। কারণ কি, এই এত ডাইনামিক হওয়ার জন্য, হ্যাঁ, কখন জাভাস্ক্রিপ্ট কি রেজাল্ট দিচ্ছে অনেক সময় বোঝা যায় না, এরর শো করে না, আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে কিন্তু আমরা সেটা বুঝতেই পারতেছি না যে কোথায় থেকে কি রেজাল্ট আসতেছে, আমরা কনফিউশনে পড়ে যাই বেশি।
এই কারণে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কনফিউশন তৈরি হয় বেশি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাইতে। কারণ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনফিউশনটা কম থাকে, কারণ সেই ক্ষেত্রে সে এরর দেখা দেয়, তোমাকে এরর থ্রো করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরর থ্রো না করে তোমাকে একটা রেজাল্ট দিয়ে দিবে, আর সেই রেজাল্টটা কিভাবে হলো সেটা বোঝাটাই আমাদের অনেক সময় মুশকিল হয়ে যায়, যে এমন উদ্ভট রেজাল্ট কোথা থেকে আসতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের, দেখো, ইমপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট কনভার্সন মানে হচ্ছে অটো কনভার্সন, সোজা কথায় বলতে গেলে যেটা জাভাস্ক্রিপ্ট নিজে করে কাজের ক্ষেত্রে। ডান বাই জেএস ইঞ্জিন। ইমপ্লিসিট কনভার্সন হচ্ছে অটো কনভার্সন ডান বাই জেএস ইঞ্জিন। আচ্ছা, তো এই যে যেটা আমরা আলোচনা করলাম, পাইপটাকে সেই স্ট্রিং বানিয়ে নিল, এইভাবে বানিয়ে নিল, বানিয়ে নিয়ে সে তারপরে কনক্যাট করে দিল। আমরা আরেকটা উদাহরণ দেখি, এখানে দেখি যে এখানে 10, দেখো 10 - 5। এখন দেখো, আরে এখন তো আমাদেরকে পারফেক্ট রেজাল্ট দিল, একদম 5 দিল। আমরা যদি এখানে লিখি হচ্ছে তোমার ধরো 20 আরো দেখার জন্য, দেখো এখন আমাদেরকে 15 দিচ্ছে, মাইনাস তো ঠিকই করে দিচ্ছে। কি আবার তাহলে এরকম আমরা যে ক্লাসের যেরকম দুইটা কাজ থাকে, কনকেটিনেশন একটা হচ্ছে এডিশন, সেক্ষেত্রে মাইনাসের তার এরকম কোনো মনে হয় আলাদা কাজ নাই, শুধু একটা কাজ না, সেক্ষেত্রে আলাদা কাজ নাই এদের। প্লাসের অ্যারিথমেটিক হিসাবে প্লাসের কাজ হচ্ছে তোমার অ্যাড করা, যেটাকে অ্যাডিশন বলে। আর স্ট্রিং এর ক্ষেত্রে মাইনাস কিভাবে হলো? হ্যাঁ বলো, আবার বলো। স্ট্রিং থেকে মাইনাস কিভাবে হলো? হ্যাঁ সেটাই আমি বলতেছি, দাঁড়াও, এটাই বলবো। তো ওই যে মিনহাজ যেটা বলতেছিল, প্লাসের ক্ষেত্রে মানে আমরা নাম্বার সাথে নাম্বার যখন আমরা প্লাসের প্লাস অপারেশনটা ঘটাই, অ্যাডিশনের অপারেশনটা ঘটাই, তখন সেটা অ্যারিথমেটিক অপারেশন ঘটে। এইখানে এটা কোনো অ্যারিথমেটিক অপারেশন ঘটতেছে না, এখানে জাস্ট কনক্যাট হচ্ছে। একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এর সাথে যেরকম আমরা কনক্যাট করি, যেমন মনে করো যে console.log আমরা লিখলাম যে a প্লাস b, দেখো এখানে a b যেভাবে কনভার্ট হয়ে গেল, কনক্যাট হয়ে গেল, ঠিক সেভাবেই এই জিনিসটা কনক্যাট হলো। আর এই কনক্যাটটা হওয়ার জন্য এই ফাইলটাকে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হয়েছে। প্রথমে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হয়েছে, এই যে এইভাবে। তারপরে 5 এর সাথে 10 কনক্যাট হয়ে গেছে। তাহলে যদি লেফট সাইড অথবা রাইট সাইডে যে কোনো একটা সাইডে যদি স্ট্রিং থাকে, আর একটা সাইডে সেটা স্ট্রিং থাকুক আর নাম্বার থাকুক, তখন প্লাসের কাজটা হবে কনক্যাটিনেশন, নট অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন ঘটতে হইলে দুই পাশেই নাম্বার থাকতে হবে, এটা মনে রাখতে হবে। প্লাসটাকে তুমি যদি চাও অ্যারিথমেটিক অপারেশন ঘটাইতে, মানে 2 আর 2 প্লাস 2 আর 2 4 হবে, প্লাস করলে 4 + 4 8 হইতে হবে, 10 + 2 12 হইতে হবে। এই কাজগুলো করতে হইলে তোমাকে অবশ্যই দুই পাশে নাম্বার থাকতে হবে, স্ট্রিং না, তাহলেই সেটা অ্যারিথমেটিক অপারেশন ঘটবে। আমি এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো এখানে আমাদের 10 প্লাস হচ্ছে ধরো 5, দেখো আমাদের রেজাল্ট আসলো কত, 10 + 5 কোথায়, 15, এই যে 15। দেখো এটা হচ্ছে পিওর আমাদের অ্যারিথমেটিক অপারেশন। এইখানে কিন্তু জাভাস্ক্রিপ্টে কোনো কাজই করতে হচ্ছে না, ও প্লেন শুধু অ্যারিথমেটিক অপারেশন ঘটায় দিচ্ছে, ওকে ইমপ্লিসিটলি কোনো কনভার্সন ঘটাতে হচ্ছে না, কারণ দুই পাশে নাম্বার সে পাইছে। এখানেও দেখো তার উপরেরটাতেও দেখো
এও স্ট্রিং বিও স্ট্রিং, এখানে তাকে কোনো কনভার্সন ঘটাতে হচ্ছে না ভিতর দিক থেকে, সে শুধুমাত্র কনক্যাট করে দিচ্ছে। আবার এখানেও সে পাইছে এখানে 10, এখানেও পাইছে হচ্ছে 10 5, মানে দুই পাশে নাম্বার পাইছে, অতএব সে একদম অ্যারিথমেটিক অপারেশন ঘটায় দিচ্ছে। তো এখানে আমাদেরকে অ্যারিথমেটিক দেখো 25 নাম্বার লাইনে দেখো প্লাসের কাজ হচ্ছে কনক্যাটিনেশন, আর 26 নাম্বার লাইনে হচ্ছে আমাদের কি অ্যারিথমেটিক অপারেশন, মানে এখানে পিওর কাজটাই সে করতেছে, প্লাসের যে কাজটা হওয়া উচিত সেটা করতেছে এখানে। আচ্ছা এইখানে দেখো আমি ফারজানার কথায় আসি, যে এখানে ফারজানা কি বলছিল 20 থেকে এখানে -5 15 হলো কেন, তাই না? হ্যাঁ 20 তে তো হচ্ছে স্ট্রিং, স্ট্রিং থেকে মাইনাস কিভাবে হয় সেটাই বলছি। হ্যাঁ স্ট্রিং থেকে কিভাবে মাইনাস হয়, এইখানে ঘটতেছে হচ্ছে তোমার ইমপ্লিসিট কনভার্সন, এই সব জায়গাতেই চলে আসতেছে ইমপ্লিসিট কনভার্সন। দেখো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন দেখলো যে আমাকে এক পাশে দেওয়া হয়েছে স্ট্রিং নাম্বার, আরেক পাশে দেওয়া হয়েছে হচ্ছে 5, একটা যেটা নাম্বার, এটা হচ্ছে একটা স্ট্রিং নাম্বার স্ট্রিং, আর আরেক পাশে দেওয়া হয়েছে শুধু নাম্বার। এখন সে কি করবে, সে এরর তোমাকে দিবে না, যেহেতু আমরা বলছি জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ, সে তোমাকে এরর দেবে না। সে করবে কি, আমাদের এই প্রথমে ওই স্ট্রিং 20টাকে সে এইরকম করবে, এটাকে সে এরকম করে নিবে, করে নেওয়ার পরে তারপরে সে 5 এর সাথে মাইনাস অপারেশন ঘটাবে, যার ফলাফলটা হচ্ছে 15। এই যে এখন আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে বলিনি ভাই তুমি স্ট্রিং 20কে তুমি নাম্বারে কনভার্ট করো, নাম্বারে কনভার্ট করে তারপরে তুমি 5 এর সাথে মাইনাস করো, রেজাল্ট দাও আমাদেরকে, আমরা কিন্তু এই কথাটা বলিনি, কিন্তু সে কিন্তু করে দিচ্ছে। দেখো এটা কিন্তু আমরা করতে পারতাম, এই দেখো আমরা যদি এখানে দেই এভাবে না দিয়ে আমরা যদি এভাবে দেই, আমাদের দেখো এটা পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট। কোন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো দুনিয়ার যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এটাকে ভুল ধরতে পারবে না, এটা পারফেক্ট। কারণ স্ট্রিং 20কে আমরা প্রথমে নাম্বারে কনভার্ট করে নিচ্ছি, সেটা হয়ে গেছে 20 নাম্বার, তারপরে 5 এর সাথে কি হয়েছে মাইনাস হয়েছে, সেটা অ্যারিথমেটিক অপারেশন ঘটছে, এই জন্য আমরা রেজাল্ট পেলাম 15। কিন্তু জাভাস্ক্রিপ্ট, বারে বলতেছি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাইনামিক দেখে তোমার কোন রকম এইরকম এক্সপ্লিসিট অপারেশন মানে তোমার নিজের করে দেওয়ার প্রয়োজন পড়ছেই না, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বাই ডিফল্ট সে নিজে করে দিচ্ছে এই কাজটা তোমার হয়ে। তোমার কত শান্তি, আর এই শান্তিটা নিতে গিয়ে প্যারা খাই বেশি, এইসব শান্তি নিতে গিয়েই হয় কি ওই তোমার কনফিউশনের তৈরি হয়। যেমন এখনই কনফিউশনে পড়ে গেছি যে স্ট্রিং এর সাথে কিভাবে আমাদের 5 এর অ্যারিথমেটিক অপারেশন ঘটতেছে। এইভাবে প্রথমে সে ইমপ্লিসিটলি সে 20টাকে কনভার্ট করে নিচ্ছে নাম্বারে, স্ট্রিং 20টাকে, তারপরে -5 করে 15 আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই কাজটা হচ্ছে, এই যে স্টেপটা আমি দিছি এখানে, এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভিতরে, সেটা আমরা দেখতে পাই না। তাহলে এখন সেই হিসাবে তুমি সবকিছুই ঘটাতে পারো। তুমি যদি মাল্টিপ্লাই দাও, দেখো আমাদের 100 চলে আসলো। সেম ভাবেই 20টাকে সে নাম্বার বানিয়ে নিছে, তারপরে 5 এর সাথে মাল্টিপ্লাই করছে। যদি আমরা ডিভাইড দেই, দেখো কাজ করতেছে। সে বুঝে যাচ্ছে এখানে আসলে একটা নাম্বার স্ট্রিং দেওয়া আছে, কিন্তু যখনই আমরা কোনো ক্যারেক্টার দিয়ে দিব তখনই সব শেষ। দেখো ক্যারেক্টার যখন দিয়ে দিব তখন সব শেষ, সে বুঝে যাচ্ছে যেখানে ক্যারেক্টার আসলে।
তো এইটাই হচ্ছে আমাদের আসলে ইমপ্লিসিট কনভার্সন। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আগের মতো করে দিই। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো জাভাস্ক্রিপ্ট অটো করে দেয়। এখন আমরা জানি যে যে আমাদের ইকুয়ালিটি যে আমরা যে ইয়ে করি, কম্পেয়ার করি, আমাদের ট্রিপল ইকুয়াল আছে, ইকুয়াল, আবার আছে হচ্ছে কি ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল, আচ্ছা, যেটাকে আরেকভাবে বলা হয় যে তোমার, এটাকে আরেকভাবে বলা হয় কি স্ট্রিক্ট ইকুয়াল। ট্রিপল ইকুয়াল কি আমরা স্ট্রিক্ট ইকুয়াল বলি, আর ডাবল ইকুয়াল কি বলি? হ্যাঁ, ডাবল ইকুয়াল কি বলি? এটা ইকুয়ালি হবে, যেহেতু এটা কোনো হ্যাঁ? কন্ডিশন, এটা ইকুয়ালি হবে স্যার, ডাবল ইকুয়াল। লুজ ইকুয়াল। ডাবল ইকুয়াল কে বলি হচ্ছে লুজ ইকুয়াল। আচ্ছা, ট্রিপল ইকুয়াল কে বলি হচ্ছে স্ট্রিক্ট ইকুয়াল, আর ডাবল ইকুয়াল কে বলি হচ্ছে লুজ ইকুয়াল। মানে এটা দুর্বল টাইপের আর কি, যাই হোক অত কিছু চেক করে না। তো আমরা স্ট্রিক্ট ইকুয়ালটা হচ্ছে তোমার স্ট্রিক্ট ইকুয়ালিটিটা ব্যাপারটা হচ্ছে ওই যে এক্সপ্লিসিট অপারেশনের মতো, যে এই দাঁড়াও আমরা উদাহরণ দিই স্ট্রিক্ট ইকুয়াল। যেমন আমরা যদি কনসোল যদি করি যে আমরা যদি এখানে লিখি যে ফলস ইকুয়াল টু 0, আমাদের কি অ্যান্সার দিল? ফলস। ফলস ইকুয়াল টু 0 আমাদেরকে অ্যান্সার দিল ফলস। ওয়াই? আবার নিচে যদি যাই, গিয়ে যদি আমরা লুজ ইকুয়ালিটি দিয়ে চেক করি, এখন আসলো ট্রু। ওয়াই? এইটাতে আসলো হচ্ছে ফলস, এটাতে আসলো হচ্ছে আমাদের, ওই যে ওইটার হ্যাঁ বলো, 32 নাম্বার লাইনে ডাটা টাইপ সেম না নাকি এটার জন্য? রাইট, এক্স্যাক্টলি 32 নাম্বার লাইনে ডাটা টাইপ সেম না, কারণ এটা হচ্ছে আমাদের নাম্বার টাইপ আর এটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ। তো এই টাইপটা ম্যাচ হয় নাই। টাইপটা ম্যাচ না হওয়ার জন্য কি করলো সে? আমাদেরকে ফলস রিটার্ন করছে। হ্যাঁ, আমরা ধরে নিতে পারি প্রথমেই সে টাইপ ম্যাচ করছে। 3 ইকুয়াল দেখেই আমরা ধরে নিতে পারি প্রথমেই সে টাইপ ম্যাচ করছে। টাইপ ম্যাচ করার পরে টাইপটাই সে পায় নাই ঠিক মতো, সে ফলস রিটার্ন করে দিছে সাথে সাথে, আর কোনো কিছু দেখে নাই। কিন্তু এই ক্ষেত্রে কিভাবে ঘটলো এটা? ফলস ইকুয়াল, এটার ব্যাখ্যা কি দিবা? ভ্যালুটা জাস্ট চেক করছে। ফলসের ভ্যালু ইকুয়াল টু 0 আর 0 তো এখানে আছে। ফলসের ভ্যালু কিভাবে 0? ফলস মানে 0 ভাইয়া। বুলিয়ান যদি ভ্যালু আমরা চেক করতে চাই, কিভাবে চেক করে দেখাবো বলো? বুলিয়ান ভ্যালু যদি ভাইয়া বলো, ফলস যে 0 সেটা কিভাবে চেক করে দেখাবো? 0 মানে ভাইয়া ফলস, এটা হচ্ছে স্যার কিভাবে সেটা? এটা হচ্ছে ফলস মানে 0, কেননা হচ্ছে এই মানে যেহেতু সমান স্যার, ফলসের ভ্যালুর সাথে 0টা সমান, অর্থাৎ ম্যাচ করে গেছে, এজন্য ট্রু দেখাচ্ছে। কোথায় ম্যাচ করে গেছে? স্যার আসলে এটা এভাবে বললে হবে না, এভাবে বললে হবে না। তোমরা যেভাবে স্যার বলতেছো 33 নম্বর লাইন তো, 33 নম্বর লাইন তো। হ্যাঁ হ্যাঁ, ফলস হচ্ছে একটা নাম্বারকে ধারণ করে আছে, অর্থাৎ ফলস 0-র সমান। 0 যেহেতু একটা নাম্বার স্যার, সেহেতু এখানে ট্রু দিচ্ছে।
আচ্ছা, আমি তোমাদেরকে বলতেছি ঘটনাটা কি ঘটতেছে। যখন তোমরা লুজ ইকুয়ালিটি অপারেটর দিয়ে, মনোযোগ দিয়ে শুনবা, যখন তোমরা লুজ ইকুয়ালিটি অপারেটর দিয়ে তোমার এই চেক করো, ভ্যালু চেক করো বা করবা, তখন ইমপ্লিসিট অপারেশন ঘটবে যদি দুই পাশের টাইপটা সেম না হয়। যদি দুই পাশের টাইপটা সেম না হয়, ডাটা টাইপটা সেম না হয়, তাহলে অবশ্যই ইমপ্লিসিট অপারেশন ঘটবেই, ঘটার পরেই সে রেজাল্ট দিবে। এইখানে দুইটা ব্যাপার হইতে পারে। একটা হচ্ছে ফলসকে জাভাস্ক্রিপ্ট করতে পারে এরকম, এভাবে করতে পারে। আমি কিন্তু আগে দেখাইছি এই বিষয়টা, কিন্তু আমি আগে দেখাইছি, তোমরা কিন্তু এই কথাটা আমাকে বলতে পারলা না। আমি কিন্তু পরে দেখাইছি যে ফলসকে যদি নাম্বার করি তাহলে কিন্তু জিরো হয়। এই কথাটাই তোমরা বলতে পারো না, শুধু বলতেছো ফলস জিরো, ফলসটা কিভাবে জিরো হচ্ছে এই কথাটা বলতে পারলাম না। অথচ উপরে কিন্তু দেখাইছি, এই দেখো এখানে, এই যে এখানে দেখাইছি, এখানে কিভাবে ফলস ইকুয়াল টু জিরো হইলো সেটা কিন্তু আমি এখানে দেখাইছি। তো আমাদের কি এখানে বোঝা যাচ্ছে যে ফলসটাকে নাম্বার টাইপে কনভার্ট করা হয়েছে। এক হইতে পারে এইটা। এখন জাভাস্ক্রিপ্ট কি যে করতেছে আল্লাহ জানে। কারণ হচ্ছে যখন আমরা যদি এটা না করে আমরা যদি এটা করি, তাহলে কিন্তু ফলস আসে। তাহলে জিরোকে যদি কনভার্ট করি তাহলে আসে ফলস। তাহলে ফলস ইকুয়াল টু ফলস হচ্ছে ট্রু। জি রাইট। তাহলে ফলস ইকুয়াল টু ফলস হলো ট্রু। সেই ক্ষেত্রে এই যে বুলিয়ান দিয়ে জিরোকে আমরা কনভার্ট করলাম, জিরোকে বুলিয়ান দিয়ে আসলো ফলস, তাহলে ফলস ইকুয়াল টু ফলস কি হলো? ট্রু হয়ে গেল। এই জন্য এটা আসলে ট্রু। আবার এমনও হইতে পারে যে নাম্বার অপারেশন দিয়ে ফলসকে জিরোতে কনভার্ট করে তারপরে জিরোর সাথে ইকুয়াল টু জিরো মিলানো হলো, দেওয়া হলো ট্রু। মানে দুইটা পসিবিলিটি আছে এখানে। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভিতরে কি ঘটবে তার পসিবিলিটি দুইটা। সেটা হচ্ছে প্রথমে ফলসকে সে এমন করতে পারে, এটা ইঞ্জিনের ভিতরে যা ঘটবে সেটা আমি দেখাচ্ছি। নাম্বার ফলস, হ্যাঁ, লুজ ইকুয়াল জিরো, তারপর হচ্ছে নাম্বার ফলস ইকুয়াল জিরো ইকুয়াল টু জিরো। এভাবে ঘটতে পারে হচ্ছে ট্রু। আরেকভাবে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে তোমার এই, এটা বাদ দিয়ে দিই, দরকার নাই। আরেকভাবে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে ফলসের জায়গাতেই থাকলো, আমরা এখানে বুলিয়ান দিয়ে ওইটাকে জিরোটাকে ফলস বানিয়ে নিলাম, হ্যাঁ, যেটা আমাদেরকে দিবে হচ্ছে ফলস ইকুয়াল টু ফলস, তার মানে হচ্ছে আমাদের ট্রু। ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছো? জি স্যার। তোমরা কেউ আসো না নাই? স্যার আসি। হ্যালো ভাইয়া বুঝতে পারছি। হ্যালো স্যার আসি, বুঝতে পারছি স্যার। আচ্ছা দেখো, দুই ভাবেই ঘটনাটা ঘটতে পারে। কোন ভাবে ঘটতে পারে সেটা আসলে আমার জানা নাই। এখানে কোন ভাবে যে ও যে কাকে করতেছে, তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ফলসকে সে বানায় নিচ্ছে, ফলসকে সে নাম্বার, প্রথম ঘটনাটা বেশি ঘটার সম্ভাবনা। এই ঘটনাটাই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভিতরে ঘটার সম্ভাবনাটা বেশি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না অবশ্য, তবে বলতে পারি শুধুমাত্র একটু যে প্রথমটা ঘটার সম্ভাবনা বেশি। এভাবেই আমাদেরকে আসলে ট্রু রিটার্ন করতেছে বিষয়টা। এই যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যে এই যে নিচের ভিতরে থেকে যে এই যে কনভার্সনটা ঘটাচ্ছে, এটাই হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। আমরা আরো উদাহরণে আসবো। কারণ কোন ডাটা টাইপ কিভাবে, যদি এইগুলো যদি ভালো মতো বুঝতে পারো, শিখতে পারো, বিভিন্ন রকম ওই যে কুইজ হয়, ওই যে প্রশ্নের উত্তর দাও, ওগুলোতে কিন্তু তোমরা চট করে অ্যান্সার করতে পারবা।
বুঝতে পারছি স্যার। এগুলো এগুলো না শিখলে কোন একটা কোশ্চেন দেখলে শুধু বোকার মতো তাকাই থাকবা, সেটা অ্যান্সার দিতে পারবা না। আচ্ছা, তাহলে এটা একটা দেখলাম উদাহরণ। তাহলে আরেকটা উদাহরণ আমরা দেখতেই পারি, সেটা হচ্ছে যে আমাদের ওহ, এখানে বারে বারে এরকম হচ্ছে কিসের জন্য? আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন আমরা যদি কনসোল করি যে তোমার নাম্বার দিয়ে এমটি অ্যারে কে, তাহলে কি ঘটে? দেখো, এমটি অ্যারে মানে কি? 0। জিরো। ঠিক তো? তাহলে এমটি অ্যারে আমরা যদি ইকুয়াল টু দি লুজ ইকুয়াল দিয়ে ইয়া করি, কারণ লুজ ইকুয়াল দিয়ে করলে আমাদেরকে কি করবে, সে কোনো একটা রেজাল্ট দিবে। আমরা দেখি সে কি রেজাল্ট দেয়। দেখো, ট্রু রেজাল্ট দিচ্ছে। আমরা অ্যারেটাকে, হ্যাঁ, ট্রু রেজাল্ট দিচ্ছে। অথবা আমরা এখানে নিজেরা কাজ করলাম, এটা আমরা এমটি অ্যারের সাথে দেখি 0, দেখো ট্রু রেজাল্ট দিচ্ছে। তাহলে কোথাও যদি প্রশ্ন আসে যে এমটি অ্যারে ইকুয়াল টু 0, তখন কি দিবা? কনফিউশনে পড়ে যাবা। এই জন্য জানা ভালো। তার মানে সে কি কাজ করতেছে এখানে? অবশ্যই 0কে কোনোভাবে কনভার্ট করে এমটিআর এ বানানো যায় না, তাই না? জি 0কে কনভার্ট করে কোনোভাবেই এমটিআর এ বানানো যায় না। কিন্তু আমরা এখনই দেখলাম যে এমটিআর কে কনভার্ট করে 0 বানানো যায়। আমরা সেটা এখন দেখলাম। এই ঘটতেছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভিতরে ঘটতেছে এই কাজটা। তাহলে এই আমরা আরো দেখি যে আমরা যদি আরো কনসোল করি যে নাম্বার অপারেশন দিয়ে যদি আমরা এমটিআর এর ক্ষেত্রে আমরা জানি 0 আসে, কিন্তু কিছু একটা নাম্বার যদি দিয়ে দিই আমি, তাহলে কি হয়? তাহলে দেখো সেই নাম্বারটা আমাদেরকে দিচ্ছে। ওয়াও, দেখো, কোন একটা নাম্বার আমরা একটা এলিমেন্ট ভিতরে দিয়ে যদি আমরা নাম্বার দিয়ে কনভার্ট করি, তাহলে দেখো সেই নাম্বারটা আমাদেরকে রিটার্ন দিয়ে দিচ্ছে। তাহলে যদি আমি কোনো স্ট্রিং দেই, তাহলে কি ঘটে দেখি তো। স্ট্রিং দিলে ওই নট এ নাম্বারই বলতেছে। আচ্ছা, তাহলে যদি কোনো নাম্বার স্ট্রিং দেই, তাহলে কি ঘটে? হ্যাঁ, নাম্বার স্ট্রিং কেও সে আসলে 20টা এখন কি 20টা নাম্বারই বটে, কারণ নাম্বার অপারেশন করছে এখানে। হ্যাঁ, এখানে এই 20 স্ট্রিংটা ভিতরে আসলে ভিতর থেকে এসে নাম্বার হয়ে গেছে। তাহলে কোন একটা ভ্যালু যদি দেই এইভাবে, সেটা নাম্বার স্ট্রিং হোক আর শুধু নাম্বার হোক, সেটা আসলেই নাম্বার হয়ে চলে আসবে। তাহলে আমরা দেখি আরেকটা বিষয়, দেখি আমরা আরেকটা এলিমেন্ট দিয়ে দেখি কি হয়। আর খাওয়া নাই, দেখো এখন আর কোনো খাওয়া নেই নাম্বারের। এখন নাম্বার আর কিছু করতে পারতেছে না। আমরা যদি এটাকে স্ট্রিং বানায় দেই, দেখছো, আর সে কাজ করতে পারতেছে না। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যারের ভিতরে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকতে হবে। তুমি যদি কোনো অ্যারের এলিমেন্টকে তুমি যদি নাম্বারে কনভার্ট করতে চাও, তাহলে অবশ্যই সেই অ্যারের ভিতরকার এলিমেন্ট একটা হইতে হবে। সেই অ্যারের এলিমেন্ট একটার বেশি হলেই নাম্বার আর কনভার্ট করতে পারবে না, তোমাকে ন্যান রেজাল্ট দিবে। অতএব তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা না। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন দেখো কি ঘটে, কারণ এই ঘটনাটাই ঘটবে। দেখো, এই ঘটনাটা আমি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে দিয়ে ঘটাবো। এখন তো আমি নিজে ঘটালাম, এটা হচ্ছে এক্সপ্লিসিট অপারেশন হইলো। এখন আমি দেখো এটাকে আমি ইমপ্লিসিট অপারেশন ঘটাই কিভাবে। দেখো, আমি যদি এখন 20 লিখি, 20 লিখে যদি -10 দিয়ে দেই, দেখো রেজাল্ট আসলো 10। আমি 10 দিলাম না, ধরো যে আমি দিলাম হচ্ছে 30, দেখো রেজাল্ট আসবে হচ্ছে 7।
এখন দেখো, তার মানে আমরা কি বুঝলাম, সে এই কাজটা করলো না ভিতরে, সে ভিতরে এই কাজটা করলো, এই ইঞ্জিনের ভিতরে সে এই কাজটা করলো, এই ইঞ্জিনের ভিতরে সে এইভাবে করে নিয়ে -13 আবার এটাকে সে এই কাজটা করলো, তারপর এটা হয়ে গেল 20 -13। এই কাজটাই তো সে করলো, তাই না, যেটা আমরা দেখলাম। এই জন্য আমাদের রেজাল্ট আসলো 7। কিন্তু ভিতরে যদি আমরা আরেকটা এলিমেন্ট দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট হচ্ছে ন্যান আসবে। দেখো ন্যান আসছে, কারণ অ্যারের ভিতরে এখন দুইটা এলিমেন্ট আছে। দুইটা এলিমেন্ট থাকলে আমরা কি জানি, নাম্বার ফাংশন দিয়ে তাকে আর কনভার্ট করা যায় না। এই জন্য এখন রেজাল্ট ন্যান আসছে, কারণ ন্যান -13 হচ্ছে ন্যান। তাহলে এইভাবে আমরা এখানে অ্যারিথমেটিক অপারেশন ঘটাতে পারি। তাহলে আমরা যদি এখন প্লাস দেই তাহলে কি ঘটে, কনক্যাট হয় কিনা দেখি। দেখো প্লাস দিলে দেখো কনক্যাট হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ, প্লাস দিলে কনক্যাট হয়ে যাচ্ছে। তাহলে কি ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা আসলে হচ্ছে এইরকম যে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, সেটা হচ্ছে যে প্লাস দিলে কনক্যাট হয়ে যাচ্ছে। কনফিউশন তৈরি হচ্ছে না? বলো। এরটা কি লোক জি ভাইয়া। হ্যাঁ, এখন আমরা দেখলাম নাম্বার দিয়ে অ্যারেকে কনভার্ট করলে হয় হচ্ছে আমাদের, এখন সন্দেহ হচ্ছে আমার যে নাম্বার দিয়ে ওই যে অ্যারেটাকে কনভার্ট করলে স্ট্রিং হয় নাকি নাম্বার হয়। নাম্বারে যদি হয় তাহলে প্লাস দিলে কনক্যাট কেন হবে, কারণ এখানে তো আমি স্ট্রিং দেইনি। তাহলে আমি আগে তাহলে টাইপ ওইটা স্ট্রিং হয়। টাইপ string সেটা হয় আমি এখন, দেখেই এই জন্য আমি concat হচ্ছে। টাইপ চেক করব, এই জন্য আমি টাইপ চেক করব। দাঁড়াও, নাম্বার 20 দেখি কি আসে। দেখো নাম্বার, এটা নাম্বার। এখন বলতে হয় যে হোয়াট দ্য হেল। এখন তাহলে আমরা একটু দেখি যে স্ট্রিং দিয়ে করা যায়, স্ট্রিং দিয়ে করা যায় কিনা। হ্যাঁ, দেখছো, স্ট্রিং দিয়েও করা যায়। যে কাজটা নাম্বার ফাংশন দিয়ে করা যায় সেই কাজটা স্ট্রিং দিয়েও করা যায়। অর্থাৎ তুমি যখন এখানে প্লাস এভাবে দিচ্ছ তখন এটা আসলে স্ট্রিং দিয়ে কনভার্ট হচ্ছে, এভাবে না। যখন তুমি মাইনাস দিচ্ছ তখন এখানে নাম্বার দিয়ে কনভার্ট হচ্ছে, নাম্বার ফাংশন দিয়ে। যখন তুমি, এটা আমি মাইনাস করে দেই, যখন তুমি প্লাস দিয়ে করতেছো তখন ঘটনাটা এরকম হচ্ছে। আমি এখন একদম পরিষ্কার, ঘটনাটা হচ্ছে এইরকম। স্ট্রিং দিয়ে ওই অ্যারেটাকে কনভার্ট করা হয়েছে, তারপরে প্লাস করা হয়েছে। এই প্লাসটা দেখেই সে আসলে স্ট্রিং দিয়ে কনভার্ট করছে, প্লাসটা দেখেই সে স্ট্রিং দিয়ে কনভার্ট করছে। এখানে ঘটনাটা কি ঘটলো, যে এটা হয়ে গেল আমাদের 20 হচ্ছে স্ট্রিং প্লাস 13 হয়ে গেল আমাদের 2030। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন? দেখো, তাহলে কনফিউশনে তোমরা পড়তেই পারো যে কখন কোনটা দিয়ে সে যে এই ইমপ্লিসিট অপারেশন গুলো ঘটাবে বোঝা মুশকিল। এইটা যত বুঝতে পারো ভালো, তত তোমার সাথে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সাথে একটা আত্মার সম্পর্ক আসবে। ওর যে আত্মা, সেই আত্মার সাথে তোমার একটা সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। যখন এই কনভার্সন গুলো বুঝতে পারবা যে কখন ও কোনটা দিয়ে কনভার্ট করে আমাদেরকে রেজাল্ট দেয়, এই বিষয়গুলো যত ভালো বুঝতে পারবা মানে তোমার সাথে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সাথে সম্পর্কটা তত ভালো তৈরি হবে, এবং তখন তুমি ততই ভালো প্রোগ্রাম
এই জিনিসটা তাহলে 27-28 লাইনের মতোই হচ্ছে। হ্যাঁ, 27-28 লাইনের মতোই হচ্ছে। যখনই সে প্লাস দেখছে তখন এখানে একটু একটু কনকেট করছে। অন্যরকম হচ্ছে। এখানে যখনই প্লাস দেখছে তখন সে কনক্যাট করার কথা ভাবতেছে, অ্যারিথমেটিক অপারেশন করার কথা ভাবছেই না। এখানে প্লাস দেখেই সে করলো কি, এটাকে স্ট্রিং দিয়ে সে কনভার্ট করলো এইভাবে। আর যখনই সে এখানে প্লাস ছাড়া অন্য কিছু দেখছে তখনই সে নাম্বার দিয়ে কনভার্ট করছে। অর্থাৎ ডেফিনেটলি এটা যদি পিওর কোনো নাম্বার না হয়, তুমি অন্য যাই কিছু দাও না কেন আসলে কনক্যাটই হয়ে যাবে। দেখো এখানেও আমরা স্ট্রিং দিচ্ছি, কনক্যাট হয়ে গেছে। এখানেও আমরা অ্যারের মধ্যে দিচ্ছি, কনক্যাট হয়ে গেছে। অন্য যে কোনো ভাবে আমরা নাম্বার দেই কি না কেন ওইটা আসলে এই তোমার কনক্যাটই হয়ে যাবে। ঠিক, তুমি ঠিক বলছো। ওই 28 নাম্বার লাইনে যেরকম ঘটনাটা ঘটতেছে, না সরি 27 নাম্বার লাইনে সেই ঘটনাটা এখানে ঘটতেছে। মিনাস ঠিক বুঝতে পারছো? তোমরা সবাই বুঝতে পারছো না ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আরেকটু আলোচনা করি। আর কি নিয়ে আলোচনা করতে পারি? মোটামুটি সব আলোচনা করে ফেলছি। আমি ব্যতিক্রম কিছু আলোচনা দেখাবো তোমাদেরকে। যে আরেকটা জিনিস দেখাই নি আমি, সেটা হচ্ছে যে তোমার এই ধরো কনসোল যদি আমরা করি, মজার একটা বিষয় দেখাই যে নেন লুজ ইকুয়াল নেন। দেখো রেজাল্ট কি দেয়, ফলস। অর্থাৎ নেন এমন একটা ভ্যালু, এর সমান না। নেন এমন একটা ভ্যালু যেটা সে নিজেই নিজের সমান না। নেন এমন একটা ভ্যালু যেটা সে নিজেই নিজের সমান না, এটা খেয়াল রাখবা। এটা মনে হয় ভাইয়া অবজেক্টের মতো। অবজেক্টের মতো, হ্যাঁ অনেকটাই অবজেক্টের মতো, তবে সেম অবজেক্টের মতো না, তবে অনেকটা অবজেক্টের মতো। ঠিকই বলছো, অনেকটাই অবজেক্টের। তুমি ট্রিপল ইকুয়াল দাও আর ডাবল ইকুয়াল দাও, এটার অ্যান্সার আসবে ফলস। ফলস কেন আসতেছে ভাইয়া? কারণ এখানে বলাই হয়েছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেসিফিকেশনেই বলে দেওয়া হয়েছে যে একটা নেন আর একটা নেন এর সমান না। এটার কিছুকে কনভার্ট করবে না মানে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন? না না, ও ডাইরেক্ট তোমাকে নেন বলে দিবে, ইয়া ফলস বলে দিবে, ডাইরেক্ট ফলস বলে দিবে। একটু দাঁড়াও তোমরা, আমি আসছি।
একদম মাইক্রোস্কোপের কাজ করতেছেন। এখানে দেখো বুলিয়ান দিয়ে আমরা যদি ন্যানকে কনভার্ট করার চেষ্টা করি ন্যান, তাহলে আমাদের দেখো ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করতে। আবার যদি আমরা এখানে নাম্বার দিয়ে করার চেষ্টা করি তাহলে আমাদেরকে ন্যান রিটার্ন করতেছে। তাহলে দেখো বুলিয়ান দিয়ে করলে ফলস রিটার্ন করতেছে। এখানে মজার বিষয় এখানে লক্ষ্য করি, ন্যান দিয়ে করলে নাম্বার দিয়ে করলে নাম্বারই করে, স্ট্রিং দিয়ে করলে স্ট্রিং দিয়ে করলেও ন্যান রিটার্ন করে। তাহলে নাম্বার আর স্ট্রিং সেম রেজাল্ট আমাদেরকে দিচ্ছে এই হিসাবে, কিন্তু বুলিয়ান ডিফারেন্ট দিচ্ছে। তাহলে আমরা যদি বুলিয়ান দেই, বুলিয়ান নেন, এই পাশে বুলিয়ান নেন দেই, দেখো আমাদেরকে এখন দিল ট্রু রেজাল্ট। দেখো এটা আমাদেরকে এখন দিল ট্রু রেজাল্ট। ফলস স্বাভাবিকভাবেই আমাদেরকে ট্রু রেজাল্টটা দিল, কারণ ফলস ইকুয়াল টু ফলস হচ্ছে ফলস। ফলস ইকুয়াল টু ফলস হচ্ছে আমাদের ফলস। কোথায় সমস্যা করছি আমি? এইখানে। তাহলে আমরা এখানে ট্রিপল ইকুয়াল ডাবল ইকুয়াল দিয়ে চেক করি, দেখো আমাদেরকে ট্রু দিচ্ছে। বুলিয়ান ভ্যালু দিয়ে আমরা কনভার্ট করতে পারলাম ন্যানকে, বুলিয়ান ভ্যালু দিয়ে কনভার্ট করে নিয়ে সেটাকে আমরা ফলস বানায় দিতে পারলাম। তো এটা হচ্ছে এখানকার ব্যাপার। তাহলে আমরা দেখছি ন্যানকে বুলিয়ান ভ্যালু দিয়ে কনভার্ট করা যাচ্ছে। এই জন্য তোমরা যখন কন্ডিশনে যখন চেক করবা, হ্যাঁ, ন্যান ডাইরেক্ট দিয়ে চেক করবা না। যেমন আমি এইখানে তোমরা এইভাবে কখনো লিখবা না যে ইফ ন্যান ইকুয়াল টু ন্যান, এইভাবে কখনো চেক করবা না। বা এই ধরো যে একটা নাম্বার আসতেছে, ধরো যে কোনো একটা স্ট্রিং আসতেছে, ধরো যে স্ট্রিং, এই স্ট্রিং এর ভিতরে নাম্বারের ভিতরে যদি আমাদের স্ট্রিং চলে আসে, এই ধরো যে স্ট্রিং চলে আসে, ধরো যে বগুড়া, তাহলে তো এটার অ্যান্সার আসবে নেন। এটার অ্যান্সার আসবে হচ্ছে এটার অ্যান্সার আসবে নেন। এটার অ্যান্সার আসবে নেন। তোমরা ভাবতে পারছো যে এটার অ্যান্সার তো নেন, তাহলে নেন ইকুয়াল টু নেন। ট্রু যদি হয় তাহলে এটা করো, না হবে না সেটা। এইটার অর্থ হচ্ছে নেন ঠিকই, কিন্তু যখনই তুমি চেক করতে যাবে নেনের সাথে তখন ফলস রিটার্ন করবে। নেন কখনো নেনের সমান হবে না, তাই বলি। হ্যাঁ, তখন তোমার একটা কাজ করবে না, করবে না। এই কারণে এটা জানা জরুরি। হয়তো আমাদের আসতে পারে এরকম যে আমাদের যে ইনপুট আছে সেই ইনপুট থেকে আমরা করতেছি কি, আমাদের ইয়েও আসতেছে, ক্যারেক্টারও আসতেছে, আবার নাম্বারও আসতেছে। তো আমি চাচ্ছি যে ক্যারেক্টার যদি আসে তাহলে তো আমরা জানি যে ক্যারেক্টার যদি আসে তাহলে যদি আমরা নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে তো নেন হয়। তাহলে আমি যদি লিখি যে এটা যদি নট নেন হয় তাহলে আমাদেরকে দিও না, আমরা ক্যারেক্টারগুলোকে বাইপাস করতে চাচ্ছি আর কি, ফিল্টার করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে পারবো না আমরা, আমাদেরকে ভুল রেজাল্ট দিবে। তাহলে তার জন্য আমাদের এই কাজ হচ্ছে কি, যেমন আমি তোমাদেরকে স্পেসিফিকলি দেখায় দিই, বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে দেখায় দিই, তাহলে হয়তো সেটা ভালো হবে। যেমন ধরো যে এখানে যে আমরা আউটপুট থেকে পাচ্ছি হচ্ছে, মনে করো যে স্ট্রিং হোক নাম্বার হোক যেটাই হোক, ধরো যে স্ট্রিং ইকুয়াল টু মনে করো যে এই কোন একটা নাম্বার, হ্যাঁ। এখন ইফ যদি নেন ইকুয়াল নট, মনে করো যে নট নেন হয়, মানে এটার সমান যদি নট নেন হয়, এটা দিয়ে আমি এখানে ভেরিয়েবল স্ট্রিংটা,
হ্যাঁ str নট নেন হয়, তাহলে কনসোল করো বা রিটার্ন করো, যেটাই তোমরা করো রিটার্ন করো, মনে করো যে কিছু একটা ইট ইজ ওকে, ইট ওয়ার্কস। দেখো এটা আমাদের কাজ করতেছে। এখন এখানে আমরা দিয়ে দিলাম যে হচ্ছে এখানে ট্রু এর জায়গায় ধরো যে কখনো এখানে কখনো নাম্বার স্ট্রিং আসতে পারে, কখনো ক্যারেক্টার স্ট্রিং আসতে পারে, দিয়ে দিলাম হচ্ছে এ, এখনো ইট ওয়ার্কস। কেন ইট ওয়ার্কস করতেছে? এই জন্যই যে এটার মানে হচ্ছে নেন এখন, আর নেন তো নেনের সমান নাই, আমরা যে নট বসায় দিছি জি, এই মানে কারণে বলতেছি আমরা নেন নট ইকুয়াল নেন। নেন, তাহলে এই জন্য আমাদেরকে ট্রু দিচ্ছে। কিন্তু আমরা যদি নট না দিয়ে আমাদেরকে ইকুয়াল অপারেটর দিয়ে চেক করতে হয়, তখন কি করবা? তখন আমাদের সমস্যা। দেখো এখানে আমি নাম্বার দেই, দেখো কোনো রেজাল্ট আমাদের দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা কখনোই মনে রাখবো, আমরা কখনোই এইভাবে নেন চেক করব না, মরে গেলেও না, আমরা মরে গেলেও এইভাবে নেন চেক করব না। আমরা তাহলে নেন চেক করব কিভাবে? সেটা আমাদের একটা জাভাস্ক্রিপ্ট একটা আমাদেরকে সেইটার একটা ওয়ে দিয়ে দিছে, সেটা হচ্ছে ইজ নেন str। এটা কি আসলে নেন কিনা, মানে এইটা জিনিসটা যদি ভিতরে দেই আমরা, সেটা নেন কিনা। এখন তুমি বলো যে এই str ভেরিয়েবল কে যদি আমি ইজ নেন এর মধ্যে দিয়ে দেই, তাহলে ইজ নেন কি চেক করে? ইজ নেন চেক করে যে মানে নেন কিনা। হ্যাঁ দেখো আমি তোমাদেরকে দেখাই আগে বিষয়টা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা যে আমি যদি ইজ নেন দিয়ে কোনো কিছু একটা লিখি, ধরো যে স্ট্রিং এ লিখি, দেখো কি আসে, দেখো ট্রু। কারণ কি কেন ট্রু আসতেছে? কারণ হচ্ছে যে এটা দেখো ইজ নেন বলাই হচ্ছে যে এটা আসলে নট এ নাম্বার কিনা। এটা ইজ নেন মানে কি নট এ নাম্বার কিনা, এটাই তো বলতেছে এই ফাংশনটা, নট এ নাম্বার কিনা। হ্যাঁ এটা তো নট এ নাম্বার, আমরা যদি এটাকে নাম্বার ঘটাতে যাই তাহলে তো এটা নেন আসবে, তার মানে এটা নট এ নাম্বার, তাই না? ভাইয়া এখানে বুঝতে যদি আমরা পারতেছো? একটা নাম্বার দিই তাহলে কি ফলস আসবে? হ্যাঁ এখানে যদি আমরা কোনো নাম্বার দেই তাহলে ফলস আসবে, কারণ এটা এখন তো নাম্বার আসলে এখানে জি ভাইয়া। বলতেছে। প্রশ্নটা দেখো ইজ এইটা নট হচ্ছে এ নেগেটিভ নাম্বার। ভাবে কোয়েশ্চেন করতেছে। হ্যাঁ নেগেটিভ ভাবে কোশ্চেন করতেছে, ইজ না, কারণ এই নেনটাই হচ্ছে নেগেটিভ একটা অর্থ, নট এ নাম্বার, নাম্বার না বলতেছে। তাহলে ইজ নট এ নাম্বার মানে প্রশ্ন করতেছে ইজ নট এ নাম্বার, বাট এটা তো নাম্বার। সেজন্য কারণ আমরা ফলস জানি আসতেছে। নাম্বার ফাংশন দিয়ে এটাকে যদি আমরা এটাকে যদি আমরা নাম্বার ফাংশনের ভিতরে দেই তাহলে নাম্বার আমাদেরকে থ্রো করবে, তাহলে এটা তো নাম্বার হয়ে গেল। এই জন্য ইজ নট এ নেন দিলে আমাদের কি থ্রু করবে, ইয়ার করবে, এখানে ফলস রিটার্ন করবে। কিন্তু কোনো ক্যারেক্টার যদি দেই সেই হিসাবে আমাদেরকে অবশ্যই ট্রু। হ্যাঁ ট্রু রিটার্ন করবে। তাহলে এইভাবে আমরা চেক করব। তাহলে দেখো ইজ নট এ নাম্বার, যখনই আমাদের কোনো নাম্বার আসতেছে তখনই আমাদেরকে এটা ফলস দিচ্ছে, যখনই কোনো নাম্বার আসতেছে ফলস দিচ্ছে। আমরা চাচ্ছি নাম্বার নিব, আমরা চাচ্ছি এই কন্ডিশনের মধ্যে আমাদের নাম্বার থাকবে, কিন্তু এখানে তো আমরা ইজ নেন দিয়ে যদি আমরা চেক করি তাহলে তো আমাদের ফলস আসতেছে, যখনই নাম্বার আসবে তখনই ফলস আসবে, আমরা তো নাম্বার পাবো না। পাইলে আমরা এলস এর মধ্যে পাবো, পাইলে আমরা কার মধ্যে পাবো? আসলে এলস এর মধ্যে পাবো, পাইলে আমরা এলস এর মধ্যে পাবো। দেখো এলস এর মধ্যে পাইলাম, এই যে এখানে এলস এর মধ্যে পাইলাম।
তাহলে আমরা চাচ্ছি যে আমি এটা এলস এর মধ্যে কেন নিব, আমার ডাইরেক্ট এখানেই আসতে হবে, আমি এটা এলস এর মধ্যে চাচ্ছি না, আমার এলস এর মধ্যে ঝামেলা আমি চাচ্ছি না এখানে। তাহলে আমি কি করব, জাস্ট একটা নট অপারেশন ঘটায় দিব এখানে। জাস্ট একটা নট অপারেশন ঘটা দিলাম, এখন আমাদের কাজ করতেছে। এখন আমাদের কোনো ক্যারেক্টার দিলে আর আসবে না এখানে, সরি যাই দাও, এখানে আর আসবে না। শুধুমাত্র একটা নট সামনে বসা দিলাম, উল্টা কাজ করতেছে। যে কোনো লজিকের তুমি যদি উল্টা কাজ করাইতে চাও, তার সামনে একটা নট বসায় দাও, তাহলে সে উল্টা কাজ করতে থাকবে। বিষয় কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি বুঝতে পারছি ভাইয়া। ইসলাম মা এখানে কি আছে বলে এটা উঠে নিয়ে যাও। রাফি, হুম, এখানে তো 45 নাম্বার লাইন থেকে কোনো রিটার্ন আসতেছে না। কার 45 নাম্বার। কোন সাইড তো ঢুকতেছে না, আচ্ছা। ভুল আছে। রিটার্ন কিভাবে আসবে? আমি তো সেটাই দেখাইলাম যে আমার দরকার হচ্ছে নাম্বার, আমি তো স্ট্রিং করে রাখছি ওখানে। জি ভাই। এখানে আমরা পাচ্ছি কি এখানে সেটা দেখো। আমাদের দরকারটা কি, আমরা চাচ্ছি যে কন্ডিশনের মধ্যে আমাদের আসতে হবে যখনই আমরা, ধরো এটা আর্গুমেন্ট, ধরো যে আমরা আর্গুমেন্ট হিসাবে 15 সাপ্লাই, আমরা চাচ্ছি যে নাম্বার হইলে এক্সিকিউট হবে। মানে আমরা যে ইয়াটা দিব এটাকে ধরে নেওয়া হচ্ছে প্যারামিটার। প্যারামিটার যখনই নাম্বার পাবো তখনই এক্সিকিউট হবে, যদি নাম্বার না পাই, ক্যারেক্টার পাই, তাহলে এক্সিকিউট হবে না। সেটা আমি বোঝাতে চাচ্ছি। তো মনে আমরা করো কি যে এখানে জানি, লেখা আছে এটা স্ট্রিং না, আমরা কি এভাবে জানি লেখা যে আছে। ইজ নেন, আমরা কি জানি ইজ নেন কাকে অ্যাক্সেস করে? ইজ নেন কাকে অ্যাক্সেস করে সব সময়? যে আমাদের ক্যারেক্টারকে অ্যাক্সেস করে। যে ইজ নট এ নাম্বার, হ্যাঁ এটা নাম্বার না, দেখা যাচ্ছে এটা নাম্বার না, এটা ক্যারেক্টার, তাহলে এটাকে অ্যাক্সেস করবে। তা আমি তো চাচ্ছি যে আমি ক্যারেক্টারকে ধরবো না, আমি চাচ্ছি নাম্বারকে ধরবো, তাহলে আমি উল্টায় দেই, এটাকে উল্টায় দেই, রুটি উল্টায় দেওয়ার মতো উল্টায় দিলাম। এখন আর ধরতেছে না, এখন আর ক্যারেক্টার দিলে ধরবে না, এখন আমাদের শুধু নাম্বার দিলে ধরবে। তোমার যদি এরকম দরকার হয় যে তোমার শুধু ক্যারেক্টার দরকার, তোমার নাম্বারের দরকার নাই, তাহলে তুমি এটাকে নট অপারেটরকে তুলে দাও, নট অপারেটরকে তুলে দাও, ক্যারেক্টার দাও, ক্যারেক্টার সাপ্লাই হবে এখানে। এই বিষয়টাই বোঝার চেষ্টা করো, এটাই হচ্ছে বোঝার জিনিস, এটা কিভাবে কাজ করতেছে। ইজ নেন এমন একটা ফাংশন যার ভিতরে তুমি যদি কোনো স্ট্রিং দাও তাহলে কি বলবে? ট্রু বলবে। যদি নাম্বার দাও তাহলে ফলস বলবে, কারণ এটার মানেটাই হচ্ছে এরকম। মানেটা হচ্ছে নট এ নাম্বার হলে এটা রিটার্ন করবে ট্রু। এটার মানেটাই হচ্ছে এরকম যে ইজ নট এ নাম্বার, তাহলে আমরা কি বলতে পারি? ইজ নট এ নাম্বার, এটা দেখা কি বলতে পারি? ট্রু আর ফলস? জি ভাই ট্রু। ট্রু, তাহলে আমাদের এটা এক্সিকিউট হবে, এই যে এক্সিকিউট হচ্ছে। তাহলে এটা যেহেতু শুধুমাত্র সে নিজে প্রশ্নই করে যে ইজ নট এ নাম্বার, তাহলে আমরা নাম্বারটাকে কি করব? নাম্বারের জন্য আমরা শুধুমাত্র এখানে নট একটা অপারেশন ঘটায় দিব, তাহলে এটা এই নটটা নট আর নট কাটাকাটি হয়ে যাবে, বুঝছো? নট আর নট কাটাকাটি হয়ে যাবে, নট আর নট কাটাকাটি হয়ে তখন হবে কি ট্রু। এই বিষয়টাই, নট আর নট কাটাকাটি হলে দেখো কি হয়,
নট উঠে গেল। এখন প্রশ্নটা কি? এখন এইটা নাম্বার না, এটা সত্যি। হ্যাঁ, এইটাই। এখন এই যে নটটা বসাই দিলেই সামনে ঘটনাটা এরকম। এই যে নটটা যদি আমি সামনে বসাই তাহলে প্রশ্নটা এরকম। প্রশ্ন একটা পড়ো, প্রশ্ন পড়লে সাথে সাথে বুঝতে পারবা তুমি। প্রশ্নটা পড়ো। Is not a number. এই যে এখানে প্রশ্ন পড়ো। Is a number. হ্যাঁ, নট দিয়ে প্রশ্নটার অবস্থা কি হয়েছে এখন দেখো। নট দিয়ে এই যে দেখো, আসলে আমি আরেকটু বুঝাই। ইজ নেন এর মানে কি বুঝাইছিলাম? ইজ নট এ নাম্বার, Number. তাই না? জি ভাই। এটা বুঝাইছিলাম। এখন আমি করলাম কি, এর সামনে আরেকটা নট দিয়ে দিলাম। এখন এই যে নট আর নট কি হইলো, কাটাকাটি হয়ে উঠে গেল মনে করো এখান জি। থেকে, এরকম থাকলো। এখন Is a এখন পড়ো number. এটা ইজ এ নাম্বার। প্রশ্ন হচ্ছে, এখন দেখো এটা প্রশ্ন হচ্ছে ইজ এ নাম্বার, অ্যান্সার কি আসবে? এটা তো নাম্বার না, ফলস আসবে মানে। এক্স্যাক্টলি ফলস আসবে। এই জন্য আমাদেরকে এটা এক্সিকিউট হচ্ছে না। দেখো আমরা যদি কোনো নাম্বার দিই তাহলে এক্সিকিউট হবে। এইভাবে নিজের মন থেকে প্রশ্ন করবা, তাহলেই তুমি এগুলোর অ্যান্সার পাবা। এই বিষয়গুলো যত ভালো বুঝতে পারবা তোমরা লজিক তত ভালো বিল্ড করতে পারবা। আমি জানি একবারে হবে না, আস্তে আস্তে হবে। আমার দায়িত্বটা হচ্ছে তোমাদেরকে শুধু ধরায় দেওয়া, আর তোমাদের দায়িত্ব হচ্ছে প্র্যাকটিস করা। জি স্যার। স্যার আজকে ক্লাসটা কি এই পর্যন্ত রাখা যায় না? মোস্তান কি বললা বুঝতে পারিনি। স্যার আজকে ক্লাসটা কি এই পর্যন্তই রাখা যায় কিনা? হ্যালো স্যার, বলছিলাম আজকে ক্লাসটা ঠিক কি আছে, তোমার যখন ভালো লাগতেছে না, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। আসলে আমাদের তেমন কিছু আর বলার নাই। তো আমরা শুধুমাত্র আর আরো কিছু বলার ছিল, আসলে আরো কিছু বলার ছিল যেটা দরকার। তাহলে বাকিটা না হয় কালকে আলোচনা করব। এটা এখান থেকে আবার কন্টিনিউ করব আগামীকাল। কি বলো? আজকে ওই যে মোস্তারিন অসুস্থ, ঠিক আছে, বেশ সমস্যা নেই। তাহলে কি আজকে এখানে সমাপ্ত টানবো? জি, তো জি ভাইয়া। আচ্ছা, রেদওয়ান চলে গেছে, রেদওয়ান নাই। তোমরা খেয়াল করছো রেদওয়ান নাই?